আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। তার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের এই পর্বে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে এতেকাফ, মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি দিক যেটি শেষ দশকে আমল করতে হয়। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই এতেকাফের উদ্দেশ্য কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদেরকে অনেক বেশি আল্লাহর কাছে পৌঁছাতে সক্ষম। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে সমস্ত পাপ থেকে, সমস্ত সাইয়্যাত থেকে মুক্ত হয়ে শুধুমাত্র এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্যানমগ্ন থাকবে এবং পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে, এটাতে কেউ এখন ইচ্ছা পোষণ করে না। আমরা যেটা দেখি সমাজের মধ্য থেকে একজন দুইজনকে, এমনকি এমনও সোসাইটি আছে যেখান থেকে লোকজনকে টাকা দিয়ে বা উপঢৌকন দিয়ে, আমরা কি সেটাকে প্রমোট করবো কিনা? অবশ্যই না, অবশ্যই আমরা সেটাকে প্রমোট করব না। আমরা যেটাকে প্রমোট করব যে আমরা সকলেই স্বইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই রমাদানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন গুনাহ মাফের জন্য। এই গুনাহ মাফের জন্য আমাদের জীবনের যে অর্জিত সাইয়্যাত, যেগুলো আমরা পাপগুলোকে আমরা আমাদের জীবনে কালেমা লেপন করেছি পাপ দিয়ে, এই কালেমাগুলোকে মোচন করার জন্য আমরা এই ইতিকাফে থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে দেবো। জি, প্রত্যেক রোজাদার ব্যক্তি যেন ইতিকাফের আমলগুলো করতে পারে, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করছি। বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। মতন আপনি আমাদেরকে এতেকাফের বিষয়ে আলোচনা করছিলেন। আপনি যদি আমাদেরকে জানান যে আসলে এতেকাফ যখন মানুষ করে, মসজিদে থাকে, তখন সে কোন কোন আমলগুলো করবে? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল থাকবে, দুনিয়াবী সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবে, তেলাওয়াতুল কোরআন মশগুল থাকবে এবং বেশি বেশি ইস্তেগফার পড়বে, এই যে ক্ষমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এবং তার সমস্ত কালিমাগুলোকে লেপন করার জন্য সে বেশি বেশি তওবা ইস্তেগফার করবে। আর সবথেকে বড় আমল যেটা, সেটা আমরা সবাই জানি, খায়রুম মিন আলফি শাহর। যেহেতু ইতিকাফ শেষ 10 দিন আমরা করে থাকি, আর শেষ 10 দশকের মধ্যেই রয়েছে 1000 বছরের থেকেও শ্রেষ্ঠ রাত, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কোরআন নাজিলের যে রাতটা। যদি আপনার থেকে জানার চেষ্টা করি যে মানুষ যখন ইতিকাফ করেন তখন মূলত কোন কোন কাজ থেকে তারা বিরত থাকবেন? আমরা যখন ইতিকাফ করব বা আমরা যখন ইতিকাফে মসজিদের মধ্যে ঢুকে যাব, তখন দুনিয়াবী সমস্ত ব্যবসা, দুনিয়ার সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে ফাহিশা কথাবার্তা এবং সমস্ত গুনাহযুক্ত যে কাজগুলো, সাইয়্যাতগুলো, সেগুলো থেকে আমরা বিরত থাকব। এবং আমরা যদি একাধিক লোক একসঙ্গে ইতিকাফ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা খোশ গল্প, একে অপরের গীবত পরনিন্দা চর্চা সেখানেও করার একটা প্রয়াস বা এরকম একটা প্র্যাকটিস হয়ে থাকে। আমরা সম্পূর্ণ পরনিন্দা থেকে, ইতিকাফ থাকা অবস্থায় পরনিন্দা থেকে বিরত থাকতে হবে। জি, আরেকটি বিষয় হচ্ছে যে এই ইতিকাফটা কি আসলে কার জন্য মূলত দরকার? এটা কি যে কোনো রোজাদার থাকতে পারেন, নাকি আসলে জীবনের শেষ পর্যায়ে গিয়ে শুধুমাত্র বৃদ্ধরাই ইতিকাফ করবেন? এই দায়িত্ব কি আসলে তাদের? জি, আসলে আমরা এই বিষয়টা শুরুতেই একটু আলোচনা করেছি যে আমাদের সোসাইটিতে যে প্র্যাকটিসটা চলছে এখন, আমাদের এই ভুল প্র্যাকটিস আমরা নেব না, অবশ্যই নেব না, অবশ্যই নেব না। এটা এই ইতিকাফের যে প্র্যাকটিসটা, এটা অবশ্যই ইয়াং জেনারেশন থেকে হওয়া উচিত এবং আমাদের যুব সমাজরা এই ইতিকাফের প্র্যাকটিস, গুনাহ তো সবারই মাফ করানো দরকার, আসলে এগিয়ে আসা উচিত। আর সবথেকে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন তো যৌবনের ইবাদত,
এবং যৌবনের যে ত্যাগ এগুলোকে বেশি পছন্দ করেন। বৃদ্ধ বয়সের ইবাদতের থেকে অনেক বেশি মূল্যবান যুবক বয়সের এতেকাফের। অতএব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইয়াং সোসাইটি, ইয়ুথ সোসাইটিকে আমরা বলতে চাই যে অবশ্যই এই সোনালী যৌবনের প্রারম্ভেই আল্লাহর সন্তুষ্টির জন্য, জীবনের অর্জিত গুণাগুলোকে মাফ করানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে মাগফিরা পাওয়ার জন্য এতেকাফ এই বয়সে আমার জন্য গুরুত্বপূর্ণ এই ইবাদতটি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা যতগুলো বিষয় এখন কথা বলেছি, যেগুলো করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে সেটা যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।